আপনাদের সকলকে স্বাগত। দেশের সম্প্রতি ঘটে যাওয়া কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আমরা আজকে আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। আমাদের মধ্যে আজকে এই বিষয়গুলি তুলে ধরবেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, আমাদের রাজ্যে অন্যতম বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী শ্রী পীযূষ বিশ্বাস মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। সবাইকে নমস্কার। প্রথমেই আমরা পেহেলগামে যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং নিহতের পরিবারবর্গদেরকে আমরা আমাদের সমবেদনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। এই যে পেহেলগামে যে ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন ওই এরিয়া একটা এক্সট্রিমিস্ট প্রোন এরিয়া। ওইখানে হাজার হাজার টুরিস্ট সেখানে যায়। এটা ভারত সরকারের বিরোধী। কাশ্মীর আপনারা জানেন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে সমস্ত ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি সব কিছুর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু যেদিন ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল, অথচ এখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা। এই যে না থাকা, এটা সন্দেহজনক, সন্দেহের বাতাবরণ সৃষ্টি করছে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী উনি প্রেসের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রশ্নগুলি তুলেছেন যে কাশ্মীরের মতন জায়গা যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানে যেখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা, সেখানে কেন সেই দিন সিকিউরিটি ছিল না। এবং উনি বলেছেন এটা সেন্ট্রাল এজেন্সি, মানে কেন্দ্রীয় সরকার, আর্মি, সিকিউরিটি সমস্ত এজেন্সিগুলি ফেল করেছে, ব্যর্থ। আজকে ভারত সরকার এই ঘটনার জন্য দায় ভারত সরকারেরই নিতে হবে, নরেন্দ্র মোদীর নিতে হবে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সবচেয়ে পাশাপাশি কতগুলি আরো ঘটনা ঘটছে একের পর এক। একদিকে পেহেলগামের ঘটনা, আর একদিকে সংবিধানের উপর আক্রমণ। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর গভর্নর সম্পর্কে এবং রাষ্ট্রপতি সম্পর্কে কতগুলি নির্দেশিকা জারি করেছেন। কয়েকটা বিল পাস করছিল না তামিলনাড়ু সরকার। বিধানসভায় যে বিলগুলি পাস করেছে সেইগুলিকে গভর্নর চাপা দিয়ে রেখেছেন, কিছু রাষ্ট্রপতির কাছে চাপা পড়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাসেম্বলিতে যারা বিধানসভা, যারা সরকার করেছে, তারা পিপুলের দ্বারা নির্বাচিত, তারা অ্যান্সারেবল পিপুলের কাছে। এবং গভর্নর এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দি এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি ক্যাবিনেট কাউন্সিল অফ মিনিস্টার্স। তুমি এইগুলি উদ্ধার করতে পারো না, তোমার ক্ষমতায় পছন্দ না হলে তুমি সেটাকে বিবেচনার জন্য আরেকবার পাঠাতে পারো, কিন্তু দ্বিতীয়বার যখন যাবে তুমি বাধ্য সেটাতে অ্যাসেম্বলি। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট
আদেশে বলেছেন যে 2 মাসের মধ্যে বিলগুলিকে ক্লিয়ার করতে হবে। যদি না করা হয় তাহলে এগুলি অটোমেটিক আইনে পরিণত হবে, ধরে নেওয়া হবে এগুলির অ্যাসেন্ট হয়ে গেছে। সেখানে আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যসভার চেয়ারম্যান, উনি সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। ওনার বক্তব্য, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, ওনার বক্তব্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে এই আদেশ দিতে পারেন না, কিন্তু উনি ভুলে গেছেন এবং উনি বলেছেন পার্লামেন্টে সুপ্রিম, রাষ্ট্রপতি সুপ্রিম, কিন্তু উনি ভুলে গেছেন আর আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল 142, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি যে কোনো অর্ডার পাস করতে পারবেন টু ডু কমপ্লিট জাস্টিস অ্যান্ড ইন দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। এটা আমাদের সংবিধানের আর্টিকেল 142 বলা আছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিও সুপ্রিম না, পার্লামেন্টও সুপ্রিম না, সুপ্রিম হচ্ছে ভারতের সংবিধান। রাষ্ট্রপতি কিভাবে চলবেন, মন্ত্রীরা কিভাবে চলবেন, এক্সিকিউটিভরা কিভাবে চলবেন, এখানে সাধারণত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। যখন সুপ্রিম কোর্ট দেখে যে কাজগুলি হচ্ছে এগুলি সংবিধান